সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যে সকল ভাইয়েরা আরসিসি পিলারের উপরে অল্প বাজেট দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তো সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে এই বাড়িটির কীভাবে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কয়টা বেডরুম এতে করা হয়েছে। তো আসেন আমরা পুরো বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে একটা বাড়ি করতে গেলে তার সঠিক তথ্য আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন এবং আজকের এই বাড়ির পুরো ফ্লোর প্ল্যানটি আপনি দেখতে পারবেন ভিডিওর শেষ দিকে। তো অবশ্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি পুরো দেখতে পারবেন। তো আসেন ভিডিওটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি। তো বাড়িটাতে পাবেন আপনি 3টা বেডরুম। তো আজকের এই বাড়িটা 3টা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। তো বাড়ির সামনের সাইডে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে দুটো ব্যালকনি করা হয়েছে। ব্যালকনি নিচে গেটে নিয়ে সুন্দরভাবে বিমটি করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মেন গেট। মেন গেটের সামনে অবশ্য দুটো কলম আছে এবং মেন গেটের সামনে সুন্দর বেশ কিছু কাজ আছে। তো অবশ্য এই কাজটা কমপ্লিট হলে অবশ্য আরেকটা ভিডিও দেবো। তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। আমরা গেটে ঢুকেই প্রবেশ পথে গেটে ঢুকেই আমরা পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। তো ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে 10 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট, 10 ইঞ্চি ফুট 16 ফিট। এটা হচ্ছে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 28 ফিট বাই 12 ফিট, দুটো বেডরুম, এবং একটা রাখা হয়েছে 14 ফিট বাই 11 ফিট, আর দুটো রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 33 ফিট, প্রস্থর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ব্যালকনি সহ 32 ফিট। যদি আমরা 33 হিসাব করি তাহলে আসে 1056 স্কোয়ার ফিট। যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে 242 পয়েন্ট। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে 11 ফিট বাই 14 ফিট। এই রুমটি 11 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে টয়লেটের সাইজটি রাখা হয়েছে 5 ফিট বাই 8 ফিট। আর ওটা হচ্ছে কিচেনের সাইজটি রাখা হয়েছে 9 ফিট বাই 13 ফিট। কিচেনটি একটু বড় সড়ো দেওয়া হয়েছে। ওটা হচ্ছে কিচেনের সাইজটি একটু বড় সড়ো দেওয়া হয়েছে 9 ফিট বাই 13 ফিট। তো খুবই চমৎকারভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। আপনি পুরো বাড়ির প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন যে প্ল্যান মাফিকই আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে কত চমৎকারভাবে। তো যে সকল ভাইরা একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আরসিসি প্ল্যানের উপরে, সে সকল ভাইদেরকে বলি সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি বাড়ির প্ল্যান করে নেওয়ার চেষ্টা করুন এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়ির নির্মাণ কাজটি করবেন। এটা হচ্ছে সিঁড়ি রুমের সাইজটি দেওয়া হয়েছে 9 ফিট বাই এখন আপাতত আছে 9 ফিট বাই 10 ফিট, এবং এই সিঁড়ির ল্যান্ডিংটা বাইরে 2 থেকে 2.5 ফিট বেরোয় যাবে। গেলে আপনার সিঁড়িটা খুবই সুন্দরভাবে সিঁড়িটা কমপ্লিট করা যাবে। ওটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট। তো বিল্ডিংয়ে যে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে 2 তলা ফাউন্ডেশন। তো আসেন আমরা 2 তলা ফাউন্ডেশন দিতে হলে আমরা কীভাবে ফাউন্ডেশনটি নেব এবং কম বাজেটে আমরা একটি একতলা বাড়ি করব। তো এই বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে সম্পূর্ণ বেস 13টি কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তো 13টা কলমে আমরা 8টা কলমে আমরা 4 ফিট বাই 4 ফিট ব্যাস ইউজ করেছি এবং 5টা কলমে 5 ফিট বাই 5 ফিট ব্যাস ইউজ করেছি। সম্পূর্ণ রড আমরা বেঁধেছি 12 মিলি এবং 16 মিলি ভাঁজায়, অর্ধেক 12 অর্ধেক 16 দিয়ে আমরা বেসটি বাঁধাই করেছি। কলমে 16 মিলি রড ইউজ করেছি 4 পিস করে 4 সাইডে, এবং মাঝখানের কলমগুলোতে আমরা 16 মিলি রড ইউজ করেছি 6 পিস করে। এটা হচ্ছে সিঁড়ি, যেহেতু আবার মেন যে জায়গায় বিল্ডিংয়ের লোড আসে সেই জায়গাতেই আমরা 6 পিস রড ইউজ করেছি। চলেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান যেভাবে করা হয়েছে সেম টু সেম আমাদের বিল্ডিংটি সেইভাবেই সাজানো হয়েছে। কত চমৎকারভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে কিচেন, ওইটা হচ্ছে টয়লেট, আর ওইটা হচ্ছে কিচেন। তো এটা হচ্ছে সিঁড়ি এবং দৈর্ঘ্য 33, প্রস্থ দিকে লেগেছে 28 ফিট এবং ব্যালকনি 4 ফিট, টোটালে 32 ফিট। তা যদি আমরা
33 এবং 32 দিয়ে হিসাব করি তাহলে আসে 1056 স্কোয়ার ফিট জমি, শতকে আসে 2 শতক 42 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে খুবই চমৎকারভাবে। এটা হচ্ছে যেভাবে ফ্লোর প্ল্যানটি দেখছেন সেম টু সেম ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সকলে। আল্লাহ হাফেজ।